আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আর এই যে রান্না করতেছি রাতের বেলা, এটা গতকাল রাতের রান্না। আমি আজকে যে বাবুকে নিয়ে স্কুলে যাব তাই আগের দিনে আমি প্ল্যান করে রাখছিলাম। তো সেজন্য মাছগুলো নামায় বেশি একটা সময় আমি ম্যারিনেট করতে পারিনি, কুটে ধুয়ে মাত্র লবণ হলুদ মাখিয়ে রান্না করে নিয়েছিলাম, আর সেজন্য মাছগুলো ফাইটে গেছিলো। আর এখন যাচ্ছি মার্কেটে, মানে বাবুকে নিয়ে। আমি এখনও আমার ছেলেকে বাবু বলি, মায়েদের কাছে কখনো বাচ্চারা বড় হয় না। তো ওর পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরে ও বলতেছে কলম কিনতে মার্কেটে যাবে। তো আমিও ওই দিক থেকে ওভারব্রিজ থেকে এদিক দিয়ে নেমে চলে আসছি। আর আজকে যে রোদ, বাবারে বাবা, যেমন রোদ তেমন মানে শরীরটাও ক্লান্ত লাগতেছে, মানে হাঁটতে পারতেছি না। তারপরেও হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি বাজারের দিকে। তো বেশি একটা আমি ভিডিও করতে পারি নাই, কারণ ভিডিও করতে গেলে হয় কি, নিজের একটা কমফোর্টেবল একটা জোন লাগে। তো আমার ছেলের সাথে থাকলে ওই কমফোর্টেবল জোনটা আমি পাই না, ও আবার আনইজি ফিল করে, মানে ও কমফোর্ট ফিল করে না এই জিনিসটা। তো ওর থেকে আমার লুকায় লুকায় ভিডিও করতে হয়। আর তাছাড়া নাকি ওর বন্ধুরা ওরে কী বলে, ওর নাকি একটু লজ্জা লাগে। তো লজ্জা লাগার এখানে কিছু নাই, যার যেটা প্রফেশন সে কাজে সে করবেই, কাজে কখনো কোনো লজ্জা হয় না। আর লজ্জা থাকলে কাজ করা যায় না, এটাই বাস্তব। হা হা হা। আর ও কিনবে কলম, তো আমি আবার মাঝখান থেকে কিছু শপিং ব্যাগ কিনলাম, যেহেতু আমি 3 পিস সেল করি। তো আমার কাস্টমারদের দেওয়ার জন্য শপিং ব্যাগ লাগে। তো আমার ভাই যে শপিং ব্যাগগুলো পাঠিয়েছিল ওগুলো একটু সাইজে ছোটো হয়েছে, ওগুলোও চলে, সমস্যা নেই। কিন্তু 2-3টা নিলে একটু বড় সাইজের লাগে, তো ওই রকমের নিলাম 100 পিসের মতো। আর এখন যাচ্ছি ওইখান থেকে, মানে কেনাকাটা শেষ করে ওই বাবুর কলম আনতে যাওয়ার জন্য। মানে এদিকে একটা দোকান আছে, এই দোকানের কলমগুলো অনেক ভালো হয়, ইন্ডিয়ান কলম। তো ওই কলমগুলো দিয়ে ও পরীক্ষার সময় লিখতে বেশি কমফোর্টেবল ফিল করে। তো এখানে যাচ্ছি, ছেলে আমার আগে যাচ্ছে না পিছে যাচ্ছে, আমি আগে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। তো আমি আগে এসে দোকানে স্টপ হয়ে গেছি, তো ছেলে পরে আসছে। এরপর আমি ক্যামেরা অফ করে ফেলছি, কারণ ওকে ক্যামেরায় আনা যায় না। আর আজকে আমার গলাটা একদমই বসা, ভয়েস দিতে পারতেছি না। আর গতকালে তো মানে এত ঝামেলার কারণে আমি ভিডিওই বানাইতে পারিনি, রান্নাও করতে পারিনি ঠিকঠাক মতো। আর এখন আসছি এখানে বই কিনতে, ওর কী যেন বই লাগবে। তো এইখানে মানে পুরা একটা জায়গা আমি চক্কর দিয়ে তারপরে আসছি, সবগুলো ভিডিও নেওয়া হয়নি। মানে রেসদিন বাজারের ভিতর দিয়ে অলি গলি সবগুলো ঢুকে, মানে আজকে এমনি টায়ার্ড লাগতেছে, তার উপরে আজকে সফরও বেশি হয়েছে। তো ওইখানে ঘোরাঘুরি করার পর বই ওইটা পাই নাই, যাওয়া লাগবে আন্দরকিল্লা। তো আমি বললাম যে আর আন্দরকিল্লা যাইতে হবে না, আমাদের আম্বাগনের লাইব্রেরি এলাকে টাকা দিয়ে আসি, উনি আনিয়ে দিবে। আর আসা যাওয়ায় যেই ভাড়া যাবে ওইটা উনি লাভ নিয়ে নেবে, সমস্যা নেই, ওই সেম হয়ে যাবে। তো এই ভিডিওটুকু আবার আগের করা ছিল, তো আগে পিছে হয়ে গেছে ভিডিওতে। বাচ্চারা যখন ছুটির সময় বের হয়, মানে পরীক্ষা দিয়ে বের হয়, ওই সময়টাতে আমি ভিডিও করছিলাম। তো এটা আমি আগে জয়েন দিতে পারিনি, পরে জয়েন দিয়ে দিছি। আর এই যে পাশে দেখতেছেন ফুটপাতের মতো, এখানে আমরা সব গার্ডিয়ানরা বসে থাকি, অনেক আনন্দ করি, অনেক কথাবার্তা বলি, অনেক গসিপ করি, নাস্তা খাই, কোক খাই, পানি খাই, অনেক কিছুই খাই, অনেক এনজয় করি। এখানে খুব সুন্দর একটা মুহূর্ত যায় সব ভাবিদের সাথে। এই যে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো খুব সুন্দরভাবে উপভোগ করতেছি, এটাই জীবনের আনন্দ। তাই জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে শিখুন। তো আল্লাহ হাফেজ।